নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম সাদামাটা, তেল মশলা কম, আলু পটল আর কুমড়ো দিয়ে চচ্চড়ি। দারুণ লাগে খেতে বন্ধুরা। খুব কম সময়ের মধ্যে এইটা তৈরি হয়ে যায়। সকালবেলা ব্রেকফাস্টে আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারবেন, আবার দুপুরবেলায় ভাতের সঙ্গেও খেতে বেশ মন্দ লাগবে না, আবার রাত্রিবেলাতেও আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটাও আমি বেশ কিছুটা কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলোও দানা ছাড়িয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে, আর ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চচ্চড়িটা খেতে বেশ লাগে। কুমড়োটা বেশ লালচে করে ভেজে নিয়েছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো দিয়ে কুমড়োর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। কুমড়ো আর পটলটা বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে কুমড়ো পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি এটা ভাজাভাজি করে নেব। আলু পটল কুমড়োটা বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। এখানে ছোট চামচের হাফ চামচ আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। লঙ্কা দেব না, গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা আমি করব। এতে আর কোনো মশলা আমি দেব না। লবণ আর হলুদটা দিয়ে একটু ভাজাভাজি করে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব চিনি। এখানে আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, নিরামিষ তরকারি চিনিটা না দিলে টেস্ট হয় না, চিনিটা কম বেশি করে হলেও একটু দিতে হবে। আর চচ্চড়ি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব জল। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু অল্প করেই জলটা দিলাম, যেহেতু চচ্চড়িটা আমি একটু শুকনো শুকনো করব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন বা শুকনো শুকনো করবেন সেই পরিমাণে জলটা দেবেন। এবারে চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, রসটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। একটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আর এই রকমভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।